হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আরও একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। তো এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা যাব কোথায় সেটা গেস করো তোমরা, থাম্বনেলেও আমি দিইনি সেটা। তো চলো আমরা সেখানে যাই। গিয়ে দেখো, আমি সবসময় বলি একটু মানুষকে ঘোরার প্রয়োজন, ঘুরতে যাওয়া দরকার। আর আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি না, এইটা হচ্ছে রায়দিঘি। ঠিক আছে, রায়দিঘি বাজার দক্ষিণ চব্বিশ পরগনার একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সত্যি এর কাছাকাছি বলতে নদী টদী রয়েছে। আর এইখানে এই জন্যই এত বেশি জাঁকজমাট। তো আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেখানে যেতে গেলে এই জায়গাটার উপর দিয়ে যেতে হবে। আর এইটা হচ্ছে রায়দিঘি ব্রিজ। এখানে সত্যি আমি খুব কমই এসেছি, এবং এখানে এত যে যানজট সেটা এভাবে কোনো দিনও লক্ষ্য করে দেখাই হয়নি। যাই হোক, আজকে আমরা যাচ্ছি জটার মন্দির, জটার দেউলটি। যাই হোক, ওই জায়গাটা সম্বন্ধে অনেক দিন ধরেই আমি শুনছিলাম এবং দেখলামও, অনেক ইউটিউবে প্রচুর সংখ্যক ভিডিও রয়েছে। সো তাই এটা আমাদের বাড়ির কাছাকাছি হওয়ায়, কাছাকাছি অন্তত 30 কিলোমিটারের মধ্যে হওয়ায় তো চিন্তা করলাম যাওয়াই যায়। তো দেখো, এই মোটামুটি রায়দিঘি ব্রিজের চারদিকটা। আর যেহেতু এখন বিয়ের মরশুম চলছে, তো বিয়ে বাড়ির গাড়ি টাড়িও দুটো একটা যাচ্ছে, আশেপাশে প্রচুর মাইকটাই খুব বাজছে, সেগুলো দেখলাম। আর তোমরা দেখো এই দৃশ্যগুলো, ততক্ষণ এনজয় করো, ততক্ষণ আমি একটা স্লো মোশন রেডি করি তোমাদের জন্য। ওকে, না বিষয়টা হচ্ছে ভাই, এত বিয়ে হচ্ছে ভাই, তো আমরা না অ্যাকচুয়ালি জটায় চলে এসেছি। আর এখানে এই বাড়িটার পিছনেই জটার মন্দিরটা দেখা যাচ্ছিলো, চূড়াটা। এই যে দেখো, তোমাদেরকে একটুখানি দেখাই এক ঝলক। এইটা দেখার জন্য সত্যি মনটা ছটফট করছিল, যেহেতু নতুন জায়গা, নতুন জিনিস। তো সেইটা দেখার জন্য সত্যি মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, যে এত প্রত্যন্ত জায়গায়ও এত ঐতিহাসিক একটা জিনিস এইভাবে রয়েছে। এবং সেটা আমি দেখলাম না, মানে খুব ইন্টারেস্টিং লাগছিলো যখন আমি দূর দিয়ে দেখছিলাম, যে মনেই হচ্ছে না যে এইটা সত্যি মানে এই জায়গায় অবস্থিত হতো না, এটা অন্য কোনো একটা জায়গা। সত্যি খুব সুন্দর লাগছে, এবং অনেক দূর থেকে এই যে দেউলটিটা এটা দেখা যাচ্ছিল। এটা মূলত একটি শিব ঠাকুরের মন্দির। তো এটা নিয়ে না অনেক মতভেদ আছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না। জাস্ট এটা দেখো, যাওয়ার সময় জাস্ট ওয়াও লাগবে, একদম নেক্সট লেভেল। এখন এবার একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই না মন্দিরটা। দেখো, এখানে অনেকগুলো গাছপালা রয়েছে, যেগুলোর বেশিরভাগ নাম আমি জানি, এবং দুটো একটা এমনও গাছ রয়েছে যেগুলোর নাম আমি সত্যি জানি না। যাই হোক, হয়তো এই গাছগুলো আমাদের এখানে অনেক দেখা যায়, কিন্তু তাও যাই হোক, আমি গাছগুলোর নামই জানি না। তো এত সুন্দর একটা পরিবেশ এখানে মেনটেন করা হয়েছে, গিয়ে দেখলাম, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার। কিন্তু সমস্যা একটাই, এখানে কিন্তু কোনো দোকানপাট সেরকম তোমরা পাবে না। তাই খাবার টাবার সঙ্গে নিলে খুবই ভালো হয়, কোনো প্রবলেমে পড়বে না তাহলে। এই দেখো, এই যে একটু আগে দেখে এলাম না আমরা একটা বিয়ে বাড়ি, আর সেই বিয়ে বাড়ির যে নব দম্পতি রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মন্দিরে প্রণাম করার জন্য। আর এরা সত্যিই যাচ্ছে, এবং এদের সাথে একটা পুরো টিম এসেছে। সেই জন্য আমরা এখন মন্দিরে উঠিনি, কারণ জায়গাটা তাদেরকে দিতে হবে। মানে এটা বেসিক থিং একটা, ঠিক আছে, তাই না? তারা একটা কাজে এসেছে, সেটা তাদের সম্পূর্ণ হয়ে যাক, তারপরে আমরা যাই না হয়। তো ততক্ষণ তোমরা একটু দূর থেকে দৃশ্যটা দেখো, আশা করি ভালো লাগবে। মন্দিরটা তো সত্যি একদম আলাদা লেভেল, সুন্দর সুন্দর কাজ করা রয়েছে, অনেক টেরাকোটা স্টাইলের যে কাজগুলো হয় না, অনেক রয়েছে। কিন্তু এই যে দেখো, মন্দিরের পুরো এইটার জন্য আমি এটা করছিলাম, এই অ্যাঙ্গেলটা না হলে তোমরা বুঝতে পারবে না। তো তারা তো চলে গেছে, এবার চলো তোমাদেরকে মন্দিরের ভিতরে একটুখানি ঢুকিয়ে দেখাই এই দৃশ্যটা, যে কেমন লাগছে। ঠিক আছে, তো তোমরা ততক্ষণ দেখো। আর মন্দিরের একটা না শর্ট আমি নিয়েছি, মানে যেটাকে তোমাদেরকে স্লো মোশন বলে, স্লো মোশনটা তোমরা এনজয় করো, আশা করি সত্যি অনেক সুন্দর লাগবে। ও হ্যাঁ, স্লো মোশন দেখার আগে সবাই মিলে লিখে দাও কমেন্ট সেকশনে হর হর মহাদেব। যারা যারা মহাদেবের ভক্ত আছো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর এইটাই মূলত এই ভগবানকে তোমরা দেখে নাও একটুখানি। এবার স্লো স্লো
আর কি ভাই, এদিক ওদিক মন্দির টন্দির এদিক সেদিক ঘুরলাম, তারপর বাড়ি চলে এলাম। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ ধুমধাম ঘুরছি এদিক ওদিক ক্যামেরা লাগিয়ে। চলো তাহলে এবার বাড়ি ফেরার পালা। অনেক ঘুরলাম, অনেক সুন্দর একটা জায়গা সত্যি। একদিনে মানে একদিন সময় কাটানোর মতন যথেষ্ট ভালো একটা জায়গা। আপনি আসুন এখানে, 2-3 ঘন্টা সময় কাটান, তারপরে চলে যান। যেহেতু এখানে আসতে গেলে একটা লং রুট আপনাকে ড্রাইভ করে আসতে হবে, নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা করে আসাই সব থেকে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। তো আজকে আপনারা দেখলেন এই একটা নতুন জায়গা আপনাদেরকে দেখালাম, ঘুরলাম ফিরলাম, এবার তো ফিরার পালা। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।